অবশেষে হাসিনা সরকার পতনের মূল লিডার সামনে এলো। সার্জিস নাহিদ নয়, কে সে? নেতৃত্ব দিয়েছিল পিছন থেকে। এতদিন সবাইরে মনে একটাই প্রশ্ন ছিল, হাসিনা সরকার পতনের মূল কারিগর কে? সবাই ভাবছিল হয় সার্জিস না হয় নাহিদ, কিন্তু তারা নয়। তাদের নেতৃত্ব দিয়েছিল আরেকজন, সে কখনো সামনে আসেনি। তার কারণ হাসিনা প্রশাসন যাতে মূল নেতাকে ধরতেই না পারে, বুঝতে না পারে কে আসল নেতা। একজনকে আটক করলে আরেকজন উঠে আসবে, এভাবে চলতেই থাকবে। তাই নির্দিষ্ট কাউকে হাসিনা প্রশাসন ধরতে সাহস পায়নি, সে নেতৃত্ব দিয়েছিল পিছন থেকে। আর হাসিনা সরকার পতনের মূল নায়ক হচ্ছে সেই মাহফুজ আলম। মাহফুজ আলমকে আন্দোলনের নেপথ্য কারিগর হিসেবে পরিচয় করে দিলেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠান মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানা বিষয়ে কথার ফাঁকে সফর সঙ্গে তিনজনকে পরিচয় করিয়ে দেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আবদুল্লাহকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতন আন্দোলনের নেপথ্য কারিগর, বিহাইন্ড দ্য ওন হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, মাহফুজ হচ্ছে আন্দোলনের পেছনের কারিগর, যদিও সে এটা স্বীকার করতে চায় না। বলে সে একা নয়, আরও অনেকেই মাস্টারমাইন্ড আছে, কিন্তু এরই মধ্যে সে এই গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত লাভ করেছে। এই আন্দোলনটা খুব সুশৃঙ্খল ছিল। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়, খুবই গোছানো আন্দোলন। এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে, মানুষ জানতো না কে আন্দোলনের লিডার, যার ফলে একজনকে আটক করা যেত না, বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনূস বলেন, তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে, তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন, তাদের জন্য হাততালি হোক। এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান। ডক্টর ইউনূস বলেন, তারা যেভাবে কথা বলে সেভাবে আমি কাউকে কোনোদিন কথা বলতে শুনিনি। শুধু নতুন বিশ্ব গড়তে, নতুন বাংলাদেশ তৈরিতে তারা প্রস্তুত। আপনাদের অনুরোধ করছি, তাদের পাশে থাকবেন যেন তাদের এই স্বপ্ন পূরণ হয়। আমাদের সবারই এই দায়িত্ব নিতে হবে। এ সময় ক্লিন্টনের হাত ধরে ইউনূস বলেন, তুমি তো আমাদের সঙ্গে থাকবেই, তাই না? ডক্টর ইউনূস আরও বলেন, তাদের তরুণ নেতা দেখতে ৮-১০টা মানুষের মতোই লাগবে আপনাদের, কিন্তু তাদের কথা শুনলে, তাদের কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তারা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তাদের লক্ষ্য থেকে পিছপা হয়নি। তাদের বক্তব্য ছিল, মেরে ফেললেও আমরা পথ ছাড়ব না।